পাকিস্তানের অভ্যন্তরে অন্তত 9টি স্থানে হামলা চালানোর দাবি করেছে ভারত। 6 মে রাতে ওই হামলার বিষয়ে নয়াদিল্লি দাবি করেছে এই 9টি স্থানে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আখড়া। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় 6 মে রাতে ভারত অপারেশন সিন্দুর নামে একটি সমন্বিত ও বহুমুখী সামরিক অভিযান চালায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন অংশে। এই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্রগুলোর কয়েকটি অন্তর্ভুক্ত ছিল। এই অভিযান মূলত গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে হামলা হয় তার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে। সেই হামলায় 26 জন বেসামরিক লোক নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। কাশ্মীর অঞ্চলের স্বল্প পরিচিতি সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF এই হামলার দায় স্বীকার করেছে। ভারতের দাবি, গোষ্ঠীটি পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বার উপগ্রুপ। 6 মে ভারতের প্রতিশোধমূলক হামলাটি লস্কর-ই-তৈয়বা, জয়শ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এবং অন্যান্য সহযোগী নেটওয়ার্কগুলোর গুরুত্বপূর্ণ লজিস্টিক, অপারেশনাল এবং প্রশিক্ষণ অবকাঠামো ভেঙে ফেলার জন্য সাজানো হয়েছিল। এই অপারেশনের জন্য নির্বাচিত 9টি স্থানের প্রতিটিরই ভারতে পরিচালিত বড় ধরনের সন্ত্রাসী ষড়যন্ত্র এবং অনুপ্রবেশ প্রচেষ্টার সঙ্গে ঐতিহাসিক যোগসূত্র ছিল। ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে সন্ত্রাসী ইকোসিস্টেমে এসব স্থানের গুরুত্বের ক্রমবর্ধমান মূল্যায়নের ভিত্তিতে ভারত এই স্থানগুলো চিহ্নিত করে বলে দাবি করেছে। ভারত পাকিস্তানের অভ্যন্তরে সেসব স্থানে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। সেগুলো হলো, এটি জইশ-মোহাম্মদের সদর দপ্তর। পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর ছিল অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। শহরটি মাসুদ আজহারের নেতৃত্বাধীন সংগঠন জইশ-ই-মোহাম্মদের সদর দপ্তর হিসেবে পরিচিত। গোষ্ঠীটি 2001 সালের পার্লামেন্টে হামলা এবং 2019 সালের পুলওয়ামা আত্মঘাতী বোমা হামলার মতো ভারতে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের হামলার দায় স্বীকার করেছে বা সেগুলোর সঙ্গে যুক্ত ছিল। মুরিদকে লস্কর-ই-তৈয়বার ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্র। লাহোর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত মুরিদকে লস্কর-ই-তৈয়বা এবং এর দাতব্য শাখা জামাত-উদ-দাওয়ার দীর্ঘদিনের কেন্দ্রস্থল। 200 একরেরও বেশি বিস্তৃত মুরিদকের ঘাঁটিতে প্রশিক্ষণ এলাকা, মতাদর্শ কেন্দ্র এবং লজিস্টিক সহায়তা অবকাঠামো রয়েছে গোষ্ঠীর। ভারত এই সংগঠনটিকে 2008 সালের মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে। 26/11 হামলার সন্ত্রাসীরা এখানেই প্রশিক্ষণ নিয়েছিল। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোটলিকে ভারত বারবার আত্মঘাতী বোমা প্রস্তুতকারক ও বিদ্রোহীদের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে। সূত্র অনুসারে কোটলি কেন্দ্রে যে কোনো সময় 50 জনেরও বেশি প্রশিক্ষণার্থীর থাকার ক্ষমতা রয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে যে হামলা এর আগে হয়েছিল, সে সময় ওই গুলপুর থেকেই সন্ত্রাসবাদীরা এসেছিল বলে দাবি ভারতের। গুলপুর 2023 ও 2024 সালে জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে অভিযানের জন্য বারবার একটি অগ্রবর্তী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে বলে মনে করা হয়। সূত্র অনুসারে এই স্থানটিকে ওই অঞ্চলে ভারতীয় নিরাপত্তা কনভয় ও বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো সন্ত্রাসীদের একটি আশ্রয়স্থল বলে মনে করে ভারত। কাশ্মীর উপত্যকায় হামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসীদের ঘাঁটি সাওয়াইতে আছে বলে মনে করে ভারত। এছাড়া শারজাল ও বার্নালা মূলত দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত এবং এটি সন্ত্রাসী অনুপ্রবেশের দ্বার হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটের কাছে অবস্থিত মেহমুনা ক্যাম্পটি ঐতিহাসিকভাবে কাশ্মীরে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল মুজাহিদিন ব্যবহার করত বলে দাবি করেছে ভারত। সাম্প্রতিক বছরগুলোতে গোষ্ঠীটির কার্যকলাপ হ্রাস পেলেও ভারতীয় কর্মকর্তারা মনে করেন, সীমান্তের ওপার থেকে, বিশেষ করে মেহমুনের মতো এলাকা থেকে যেখানে স্থানীয় সমর্থন নেটওয়ার্ক অক্ষত রয়েছে, এখনও এর অবশিষ্ট সদস্যদের প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়। প্রধান এই কয়েকটি লক্ষ্যবস্তু ছাড়াও আরও বেশ কিছু ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ভারত। ভারত যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সেগুলো হলো: 1 মার্কাজ সুবহান আল্লাহ, বাহাওয়ালপুর জইশ-মোহাম্মদের ঘাঁটি। 2 মার্কাজ তাইয়েবা মুরিদকে লস্কর-ই-তৈয়বার ঘাঁটি। 3 শারজাল তেহরা কালান জইশ-মোহাম্মদের ঘাঁটি। 4 মেহমুনা জয়া শিয়ালকোট হিজবুল মুজাহিদিনের ঘাঁটি। 5 মার্কাজ আহলে হাদিস বার্নালা লস্কর-ই-তৈয়বার ঘাঁটি। 6 মার্কাজ আব্বাস কোটলি জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি। 7 মাস্কার রাহিল শহীদ কোটলি হিজবুল মুজাহিদিনের ঘাঁটি। 8 সাওয়াই নাল্লা ক্যাম্প মুজফ্ফরাবাদ লস্কর-ই-তৈয়বার ঘাঁটি। 9 সৈয়দুনা বিলাল ক্যাম্প মুজফ্ফরাবাদ জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি।